হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। ডাব্লিউবিপি কনস্টেবল তার রিক্রুটমেন্ট আবারও কিন্তু একটা নোটিশ ভাইরাল হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো জেনেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে। তো অনেকেই বলেছিল কিন্তু যে সবার আগে পিএটি এবং পিএমটি হবে, অর্থাৎ মাঠ হবে। তো আমি বলেছিলাম সেটা কখনোই কিন্তু হতে পারে না, তাতে আরও এক্সাম অনেকটাই দেরি হবে, লেট হবে তাহলে নিতে। তো আবারও একটা নোটিশ ভাইরাল হয়েছে। এই ভিডিওটা আমি টোটালটাই কিন্তু ক্লিয়ার করে দেবো। এরপরে আপনাকে বলতে পারি আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না স্যার, অন্তত ডাব্লিউপি কনস্টেবল নিয়ে 12,000 ভ্যাকেন্সি, অবশ্যই 12,000 যে ভ্যাকেন্সি তার থেকে একটু বেশি বা কম অবশ্যই কিন্তু আসছে। তার জন্য আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু মার্চ থেকে অনলাইন এবং অফলাইন সার্থক ব্যাচ আমরা কিন্তু শুরু করে দিয়েছি, যার একটা ওয়ান টাইম পেমেন্ট রেজিস্ট্রেশন 999 আপনি করছেন, যেটা মার্চ মাসের ফিসটা ইনক্লুড করা রয়েছে। এবং এরপর এপ্রিল মাস থেকে আপনি 250 টাকা ফিস কিন্তু দিতে থাকবেন, সেটা ডাব্লিউপি কনস্টেবল হোক কিংবা আপনি কেপি কনস্টেবল অলরেডি বেরিয়ে গেছে এবং ডাব্লিউপি কনস্টেবল তো আপনি আজকে দেখতে পাচ্ছেন। যারা ইচ্ছুক রয়েছেন আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন, টেলিগ্রাম করুন বা কল করুন, ঠিক আছে? ব্যাচে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। এবার আমি সরাসরি চলে আসছি নোটিফিকেশানটায়। আচ্ছা চলুন, নোটিফিকেশানে কি বলছে দেখা যাক। তো এরকম একটা নোটিফিকেশান আপনারা অনেকেই হয়তো দেখেছেন, বা যারা দেখেননি তাদের জন্য একটু বলে রাখি। এই যে নোটিফিকেশানটা এসছে, এখানে কি কি বলা রয়েছে দেখুন। এখানে পরিষ্কার উল্লেখ করা যে দিস রুলস মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল রুলস 2024, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি এখানে যেগুলো হাইলাইট করে গেছি অলরেডি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ কনস্টেবল 2024-এ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার বলা রয়েছে 18 থেকে 30 বছর ফার্স্ট ডে অফ জানুয়ারিতে, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট ডে অফ জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু করবে ওরা, যে 18 থেকে 30 বছর। এসসিদের যেরকম 5 বছর, এসসি এসটি 5 বছর, ওবিসিদের 3 বছর যেরকম ছাড় সেরকম বলা রয়েছে, যেটা ছিল সেটাই স্যার রয়েছে। আর এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, পরিষ্কার লেখা রয়েছে 10th লেভেলের এক্সামিনেশন মাধ্যমিক পাস এটা হতে হবে। আচ্ছা, নেক্সট মেথড অফ রিক্রুটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন পরিষ্কার বলা রয়েছে, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন and followed by physical measurement test and physical efficiency test and interview। অর্থাৎ মাঠ কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না, সবার আগে হচ্ছে, সবার আগে আমার কি হচ্ছে, রিটেন টেস্ট কিন্তু হচ্ছে। এবং এই রিটেন টেস্টের মার্কস আর ইন্টারভিউর মার্কস মিলিয়ে আপনার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হচ্ছে। আপনি রিটেনে প্রথমে পাশ করলেন, কোয়ালিফাই করলেন, কাট অফ ক্লিয়ার করলেন, আপনাকে পিইটি পিএমটিতে ডাকা হলো, আপনি পিইটি পিএমটি কোয়ালিফাই করলেন, দেন আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ আপনি কোয়ালিফাই করলেন, তাহলে আপনি পিইটি এবং অর্থাৎ এখানে 85 নম্বর আর ইন্টারভিউয়ে 15 নম্বর, এই 100 নম্বরের উপর ভিত্তি করেই আপনার ফাইনাল সিলেকশন কিন্তু হচ্ছে। এটাই হলো আসল গল্প, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? 1 ঘন্টার এক্সামিনেশন, 1/4 করে নেগেটিভ মার্কিং থাকছে। আচ্ছা, নেক্সট আমি পিএমটি চলে যাচ্ছি। ছেলেদের জন্য 167 হাইট, আচ্ছা চেস্ট 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন, আর উইথ এক্সপেনশন 83, আচ্ছা কেজি হলো 57। তো আমি বলবো যাদের একটু কম বেশি আছে তারা কিন্তু ভালো করে প্র্যাকটিস করুন। আর গিফট অফ দ্য গ্যাবিডু অফলাইনে তো অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। আমরা প্রথম 50 জনকে কিন্তু আমাদের যারা ব্যাচে যুক্ত হবেন তাদেরকে পিইটি পিএমটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসের লিঙ্ক দিয়ে রাখবো, অফলাইনে সেখানে দেখে নেবেন। তাদেরকে কিন্তু আমরা আলাদা করে কিছু পে করতে হবে না, আমরা কিন্তু ওখানে এসে আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারবেন পিইটি পিএমটিটা, বোঝা গেল? তার জন্য আলাদা কিছু পে করতে হবে না স্যার। ক্যাপাসিটি হলো 50 জন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিন এবং আমাদের সাথে যোগাযোগ করে নিন। আমাদের অনলাইন এবং অফলাইন দুটো কিন্তু স্যার ক্লাস রয়েছে, হাইব্রিড সেটআপে ক্লাস হবে। ডেমো ক্লাসেও দেখে নিতে পারেন, ডেমো ক্লাস চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন, কিংবা আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করলে
আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। পিইটি কি বলেছে? পিইটি বলেছে 1600 মিটার রান 6.5 মিনিট, যেটা ছিল সেটাই। আর ফিমেলদের জন্য 800 মিটার রান 4 মিনিটে, যেটা স্যার ছিল সেটাই কিন্তু রয়েছে। ইন্টারভিউ মার্কস এখানে পরিষ্কার বলা রয়েছে 15 মার্কসের ইন্টারভিউ হবে। নেক্সট এগুলো রিজার্ভেশন নিয়ে বলা রয়েছে, যে ইকোনমিক বিকাশ সেকশন যেরকম ছিল 10% এরকমই রয়েছে। আচ্ছা, এই এবং পরিষ্কার নিচে নন্দিনী চক্রবর্তী ম্যাডাম, প্রিন্সিপাল সেক্রেটারি, পরিষ্কার কিন্তু তার অর্ডারটা উনি করেছেন সেটাই কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার সবার আগে কি হচ্ছে, সবার আগে কিন্তু রিটেন এক্সামিনেশন হচ্ছে, নাকি সবার আগে মাঠ হবে। ঠিক আছে, এটা কিন্তু অফিসিয়াল আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। গিফট অফ দ্য গ্যাভিটি কিন্তু আপনাদের দেখিয়ে দিল, এবং আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন সবার আগে কিন্তু পরীক্ষা হবে। ভালো করে প্রিপারেশান নিন। যারা গিফট অফ দ্য গ্যাভিটি থেকে নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে দিন। অ্যাডমিশন হেল্পলাইন নম্বরটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সেও রয়েছে, সেখান থেকে যোগাযোগ করে নিন এবং আপনি নিজের প্রিপারেশান স্যার শুরু করে দিন। খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে, দেখতেই পাচ্ছেন। এবং এই যে রিটেন এক্সামিনেশন যেটা রয়েছে 85 মার্কসের, এই রিটেন এক্সামিনেশন কিন্তু অনেকে স্যার বলছে সিলেবাসটা কি স্যার চেঞ্জ হবে? সিলেবাস কিন্তু খুব একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এবং এখানে সিলেবাসটা বলেছে যে পিআরবি বোর্ডই কিন্তু ঠিক করবে, পিআরবি বোর্ডই কিন্তু ঠিক করবে। পিআরবি বোর্ড ঠিক করে সিলেবাসটাকে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। পিআরবি বোর্ড ঠিক করে সিলেবাস হলো, সব কিছু পিআরবির হাতে। তো সেক্ষেত্রে কিন্তু আপাতত কোনো খবর নেই যে আপনারা মেনের যেই 85 মার্কসের পরীক্ষাটা দিতেন সেইভাবেই কিন্তু রয়েছে, সেই কথাই কিন্তু ওখানে ওইভাবেই পরীক্ষাটা কিন্তু হবে। এবং ওখানে যেরকম যেরকম এক্সাম কিন্তু আপনাকে পড়তে হতো এক্সামের জন্য, সেগুলোই পড়তে হবে। এবং গিফট অফ দ্য গ্যাভিটি আপনাকে সেগুলোই স্যার কিন্তু পড়াবে এই সার্থক ব্যাচে। ঠিক আছে, এবং আপনারা অ্যাডমিশন নিয়ে নিন দ্রুত, আমাদের লিমিটেড ক্যাপাসিটি রয়েছে। আর মান্থলি যেটা ফিজ রয়েছে 250 টাকা, ওয়ান টাইম ফিজ হলো গিয়ে 999। এখন আপনি রেজিস্ট্রেশন করে নিচ্ছেন, যেটা কি মার্চ মাসে ফিজটা ইনক্লুড করা রয়েছে, আর এপ্রিল থেকে আপনি 250 টাকা করে। আমরা মোটামুটি এক্সামের আগে একবার রিভিশনও হয়ে যাবে, ব্যস্ত শেষ হবেই স্যার। আর এর আগে মোটামুটি আপনি জুলাই আগস্ট এরকম ধরে চলুন, জুলাই আগস্ট এক্সাম হচ্ছে, আপনি এরকম কিন্তু ধরে প্রিপারেশান কিন্তু বাড়িতে নিতে থাকুন। হ্যাঁ, 12,000 কনস্টেবল একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে এবং ভালো সুযোগ। তার সাথে সাথে পিআরবির আরও অনেকগুলো রিক্রুটমেন্ট আসছে, তার জন্য গিফট অফ দ্য গ্যাভিটি ফলো করতে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ।